হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, গিভ অ্যাওয়েতে লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পার্টিসিপেট করার জন্য আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওর টপিক হলো যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এবং সেটা কিভাবে, সেটাই আজকের আলোচনার টপিক। তাই প্লিজ পজিটিভ থাকবেন। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং। ওকে, আপনার ভাগ্যের কি পরিবর্তন আসতে চলেছে সেটাই আজকের আলোচনার টপিক। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি প্রচণ্ড পরিমাণে আসতে চলেছে, বেশ হিউজ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসতে চলেছে আপনাদের লাইফে। ধরুন এই টাকা পয়সা নিয়ে যদি পরিবারের সঙ্গেও কোনো বাদানুবাদ হয়ে থাকে, ঠিক আছে, ওটা হতে পারে। ওরে বাপরে, দেখছেন আমি বললাম টাকা পয়সার জন্য যদি পরিবারের সঙ্গে ঝগড়াঝাটি হয়ে থাকে এবং টাকা পয়সার জন্য যদি আপনার মানে হতে পারে যে বাড়ি থেকে হয়তো দূরবর্তী কোনো স্থানে আপনি চাকরি করছেন, সেক্ষেত্রেও আপনার টাকা বাড়াতে পারে। এতদিন ধরে ইনক্রিমেন্টের যে চেষ্টা করছেন, চিন্তা ভাবনা করছেন, সেটাও হবে এবং বাড়িতে না একটা আনন্দ আসবে আলটিমেট। ওরে বাপরে, তার সঙ্গে এখানে কিন্তু আমি উইশ ফুলফিলমেন্টেরও এনার্জি দেখতে পাচ্ছি। কোনো না কোনো একটা উইশ তো আপনার পূরণ হবেই, কোনো না কোনো একটা ইচ্ছে আপনার পূরণ হতে চলেছে এবং সেটা আপনার জন্য কিন্তু খুবই আনন্দঘন মুহূর্ত তৈরি হবে। তবে হ্যাঁ, যখনই দেখবেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসে না, তখন দেখবেন মানুষের মধ্যে একটা ইগো কাজ করে। তো সেই জায়গাটা একটা মাথায় রাখবেন। অনলাইনে কোনো জায়গায় ইনভেস্টমেন্টের আগে 50 বার ভেবে তারপরে ইনভেস্টমেন্ট করবেন, না হলে কিন্তু টাকা আপনার লস হতে পারে। আর যদি কোনো রকম ব্যাপারে জাস্টিস বা জাজমেন্টের জন্য আপনি ওয়েট করছিলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা জাস্টিস পাওয়ার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। আর যেই বিষয়টা এতদিন ধরে আপনার লাইফটাকে স্টাক করে রেখেছিল, যেই বিষয়টি আপনার মনে হচ্ছে যে এতদিন ধরে হচ্ছিল না, এগোচ্ছিল না, চলছিল না, সেই জিনিসটা কিন্তু আপনার আস্তে আস্তে সেই জায়গাটায় কিন্তু একটা জাস্টিস আপনি পাবেন। এখনকার পরিস্থিতি অনুযায়ী আপনার একটু সময় লাগবে, ঠিক আছে? এমন নয় যে খুব তাড়াতাড়ি কাজটা হবে। যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা যাই বলছি আমি, একটু সময় লাগবে। মানে ধরুন 3-4 সপ্তাহ মিনিমাম একটা ব্লকেজ তো রয়েছে। তো 3-4 সপ্তাহ মানে 1 মান্থ আপনি ধরে নিতে পারেন। তো অলমোস্ট নেক্সট ইয়ার ধরে নিতে পারেন যে আপনার এই সমস্ত সুবিধেগুলো পেতে চলেছেন। যারা যারা চাকরির জন্য বিশেষ করে, ঠিক আছে, প্রচুর ইন্টারভিউজ দিয়েছেন, প্রচুর কাজ করেছেন, তাদেরও কিন্তু জাস্টিস পাওয়ার চান্স, কিন্তু জাস্টিস জাজমেন্ট পাওয়ার চান্স কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তাই আমি আপনাকে বলবো যে পজিটিভ থাকুন। আর এই যে কারেন্ট সিচুয়েশনটা আপনার চলছে, হ্যাঁ, অন্য কোথাও ভুল করে পেমেন্ট করবেন না, ইনভেস্টমেন্ট করবেন না। একটু ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকুন। মানে হতেই পারে আপনাকে হয়তো কেউ বললো যে ঠিক আছে এখানে ইনভেস্ট করো, এই জায়গাটা থেকে এটা হবে। হ্যাঁ, আর একটা জিনিস, যারা যারা শেয়ার মার্কেট করছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে যেহেতু এখন একটু ডাউন চলছে সিচুয়েশন, ঠিক আছে, সেই জন্য যদি পারেন এখন কিছু শেয়ার কিনে রাখতে পারেন। এটা কিন্তু আপনাকে পরে রিটার্ন দেবে। ধরুন আপনার কেউ চেনা জানা আছে বা কেউ আপনাকে সাজেস্ট করতে পারছে, কারণ এখন
আপনার যা সিচুয়েশন দেখতে পাচ্ছি, যদি কোনো শেয়ারের দাম কমে সেটা আপনি কিনে রাখতে পারেন, বা ভাবছেন কিনবো কি কিনবো না, সেটা কিন্তু আপনি কিনে রাখতে পারেন। সেটা কিন্তু আপনাকে গেন দেবে, ঠিক আছে? অন্তত 4-5 মাস পরে বা 2-3 মাস পরে, ঠিক আছে? আমি এরকম দেখতে পাচ্ছি। আচ্ছা, আরো দেখে নেব কি গাইডেন্স আছে। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। কারেজ, সাহস রাখুন, নিজের মধ্যে সাহসিকতা রাখুন। দেখবেন যেই সিচুয়েশনটা খুব খারাপ হয়ে গিয়েছিল না, যখন খুব খারাপ সিচুয়েশনে মানুষ পড়ে, তখন সাহসই কিন্তু তাকে এগিয়ে নিয়ে যায়। তাই সাহসিকতা ধরে রাখুন, দেখবেন আপনি অনেক অনেক সিচুয়েশনকে ফেস করতে পারবেন, অনেক খারাপ জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং আপনি কিন্তু আলটিমেট আপনার লাইফে একটা গুড টাইম আসতে চলেছে। এবং এখানে একটা কার্ড, এটা জাম্প করলে আমি নেব, পার্টিসিপেশনের এনার্জি এসেছে। এটা হতেই পারে যে চারিদিক থেকে কিছু পজিটিভিটি আপনি পাচ্ছেন। একটা হয় না যে, ধরুন আপনি যেই সিচুয়েশনে আছেন, আপনি যেই পরিস্থিতিতে রয়েছেন, সেই পরিস্থিতিতে একটা সব দিক থেকে একটা আপনার হেল্প, হ্যাঁ, সব রকম ভাবে হেল্প, সব দিক থেকে হেল্প একটা আপনি পেতে চলেছেন, এবং সেটা কিন্তু আপনার জন্য খুব ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। এবং দেখুন, চেঞ্জ একটা আপনার লাইফে আসবে। হতে পারে ফ্রেন্ডলি কোনো মানুষ আপনি পেলেন আপনার জীবনে, বন্ধুর মতো। অনেক সময় হয় কি জানেন তো, আমরা বন্ধু খুঁজে বেড়াই, ঠিক আছে, পরিবর্তনের জন্য। হয়তো ধরুন আপনি বিয়ে করতে চান না, হয়তো ধরুন আপনি সেটেল করতে চান না নিজেকে, আপনি ভাবছেন যে কোনো একটা বন্ধু সুলভ যদি কেমন কোনো মানুষকে পাই যে আমাকে বুঝবে, তো সেরকম একটা মানুষেরও কিন্তু হাত আপনার সামনে বাড়িয়ে দেবে, আসবে ইউনিভার্স, সেটাই এখানে বলতে চাইছে। এবং সব থেকে বড় কথা, আপনার লাইফে একটা ব্যালেন্স আসবে, যেই ব্যালেন্সটা এতদিন ধরে ছিল না, সেই চাকাটা, আলটিমেট ভাগ্যের চাকা আপনার পরিবর্তন হতে চলেছে। এবং আপনার চার্টে একটা ব্যালেন্স আসবে, আপনি নিজেও বুঝতে পারবেন। যেই ঝড় উঠেছিল না আপনার জীবনে, সাইক্লোনও যদি বলে থাকেন, সেই জায়গাটা কিন্তু একটা ঠিক হতে চলেছে। আর একটা ইন অ্যান্ড ইয়াং এর এনার্জি আমি দেখতে পাচ্ছি। একটা লাভ ট্রাইঅ্যাঙ্গেলের যারা যারা ফেঁসেছিলেন, সেখানেও কিন্তু একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। পরিবর্তন কিন্তু আসবেই, আর যেটা আপনার ভালোর জন্যই হবে। আর গিল্ট ফিলিং এর মধ্যে থাকবেন না, গিল্ট ফিলিং এর মধ্যে থাকবেন না। কিছু ডিলেজ রয়েছে, আপনার দোষ নেই এখানে, আপনি চেষ্টা করেছেন। কারণ দেখুন, সিচুয়েশন এমন হয় না, আমরা সিচুয়েশনের কাছে বাধা। আপনি সিচুয়েশনকে পরিবর্তন করতে পারবেন না। হ্যাঁ, ক্রিস্টালস, জেমস্টোন, সেগুলো ব্যবহার করে কিছুটা পরিবর্তন করতে পারবেন, কিন্তু পুরোপুরি কখনো সিচুয়েশনকে পাল্টানো যায় না, ঠিক আছে? সেই জন্যই বলবো যে আলটিমেট হিলিং করুন, নিজের সিচুয়েশনকে বোঝার চেষ্টা করুন। 7 চক্রাও হিলিং করতে পারেন আপনি যদি চান। এবং ওয়াও, জাস্ট ওয়াও এনার্জি এসেছে। পেশেন্স রাখুন, দেখবেন ভাগ্য আপনার সঙ্গ দেবে। এবং সময়ের সঙ্গে সঙ্গে একটু চলুন, একটু ওয়েট করে যান, দেখবেন আপনি কিন্তু রামধনু দেখতে পাবেন। আলটিমেট কিন্তু আপনার হয়তো চার্টে দেখলে দেখা যাবে যে 8, 7, 10, এই নাম্বারসগুলো, এই হাউসগুলো খুব সিগনিফিকেন্ট হতে পারে। বা আপনার জীবনেও 8, আপনাকে আমি কয়েকটা নাম্বার বলে দিচ্ছি। নাম্বার 8, নাম্বার 10, নাম্বার 8, এইটা খুব না সিগনিফিকেন্ট, খুব ডিলেজ থাকে আপনার জীবনে, কিন্তু নাম্বার 5 একটা পরিবর্তন আসছে। নাম্বার 7, নাম্বার 2, নাম্বার 9ও খুব ইম্পর্টেন্ট, আর নাম্বার 11, ঠিক আছে, নাম্বার 11ও খুব ইম্পর্টেন্ট আপনার জন্য, খুব সিগনিফিকেন্ট। 11, 12 নাম্বারও খুব সিগনিফিকেন্ট আপনার জন্য। তো এটাই দেখলেন, বলতে বলতে আমি বললাম না, নাম্বার 5-এর এনার্জি কিন্তু আসছিল। আমি বললাম না যে একটা ট্রান্সফরমেশন আসবে। ওয়াও, হঠাৎ করেই দেখবেন আপনার জীবনে না আনন্দ নেমে এসেছে, হঠাৎ করে। আপনি নিজেও বুঝতে পারবেন যে সবসময় হয়তো আপনার মনে হয়েছে আঙুর ফল টক, ওটা বোধহয় খাওয়া যায় না, মানে এটা হয় না যেটা নেই নেই। সেই আমার একটা গান মনে পড়ে গেল অনেকদিন পরে, সেই যেটা ছিল না ছিল না, সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। আপনারা যারা যারা শোনেননি, গানটা শুনবেন, খুব ভালো গান। আমি তো একটা সময় আমার প্রিয় গান ছিল। এবারে আমাকে আবার অনেকে কমেন্ট করবে, আপনার কি শুধু দুঃখের গানই ভালো লাগে? দুঃখের সময় দুঃখের গান শুনবেন, আনন্দের সময় আনন্দের গান শুনবেন, এটাই তো জীবন। সবকিছুটাকে এনজয় করতে হবে, দুঃখটাকেও এনজয় করতে হবে, তবেই না আপনি
মানে না, এই জার্নিটাকে এনজয় করুন। আপনি পৃথিবীতে জন্মেছেন, ঠিক আছে, একটা মানুষ ঠকিয়েছে আমাকে, ওকে, কি করবেন? আপনার হাতে তো নেই, আপনি তাকে আপনার দিক থেকে 100% ভালোবেসেছিলেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ধরুন ফাইন্যান্সিয়াল লস হয়েছে কোনো না কোনো জন্ম, এটা আপনার কার্মিক চলছে। দেখছেন এই কার্ডটা কিন্তু একটা কার্মিকেরও কার্ড, সরি আমি এটা স্কিপ করে গিয়েছিলাম কথাটা, এটা কিন্তু একটা কার্মিক কার্ড। তাই এটা হতেই পারে যে আপনার এখন কার্মিক সাইকেল এমন কিছু একটা চলছে যেটা কিন্তু আপনাকে একটু প্রবলেম ক্রিয়েট করছে, কিন্তু বিশ্বাস করুন ভাগ্য কিন্তু আপনার সঙ্গ দেবে। ভাগ্যের চাকা কিন্তু এখানে ঘুরবে, আপনার আমি এখানে দেখতে পাচ্ছি, এবং হঠাৎ করেই দেখবেন আপনার যেই ফলের আশা করছিলেন হঠাৎ করে সেই ফল আপনার জীবনে আসতে চলেছে। হঠাৎ করে সেই সিচুয়েশনগুলো আপনার জীবনে হবে, আর সেটা কিন্তু খুব পজিটিভ ওয়েতে হবে বন্ধু। আরো দেখে নিই কি গাইডেন্স আছে। হুম, দেখি ভগবান শ্রীকৃষ্ণ আপনার জন্য কি বার্তা দিতে চান। ভগবান শ্রীকৃষ্ণের তরফ থেকে আপনার জন্য কি বার্তা আছে। বললাম না, ফ্রেন্ডলি ওয়েতে থাকার চেষ্টা করুন। এই জীবনটাকে না মানে খুব কাঠিন্যময়, কঠিনে ভরা জীবন এরকম করে নেবেন না। কখনো কখনো এরকম হয়, আমরা ভাবি যে আমার জীবনেই সব থেকে বেশি কষ্ট, আমি যেটা বলছিলাম সেই বিষয়গুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করুন। সরিয়ে দিয়ে একটু বন্ধুসুলভ আচার ব্যবহার করুন মানুষের সঙ্গে, এবং মানুষের সঙ্গে পজিটিভলি মিশুন, সবার সঙ্গে বন্ধুত্ব করুন। এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে সবার সঙ্গে বন্ধুত্ব করুন। এই সবার সঙ্গে বন্ধুত্বটাই কিন্তু আপনার জীবনে না একটা গতি এনে দেবে। মানে কাউকে ছোট কাউকে বড় এটা ভাববেন না। তবে হ্যাঁ, একটা জিনিস আমি কিন্তু বলে দেবো, যাদের যাদের আমি নাম্বার সিরিজ নিয়ে আসবো, যে যাদের যাদের নাম্বার 1 আছে না, তারা কিন্তু প্রত্যেকেই এই 2025 সালটাতে একটু পজিটিভলি থাকবেন। আর আপনাদের কিন্তু এই 2025টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে। আপনি এঙ্গেজ হবেন বিভিন্ন দিকে, একটা পিওর ডিভোশনাল একটা ফ্যাক্টর আপনার মধ্যে কাজ করবে আমি দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে আমি একটা কথাই বলবো, যে আপনাকে যদি কেউ অ্যাপ্রোচ করে সুপ্রিম পার্সোনালিটির জন্য, বা ধরুন কোনো ভালো পজিশনের জন্য, হায়ার পজিশনের জন্য, যেখানে আপনি আহ, কিছু ফর্মুলা দিতে পারবেন, কিছু সুপ্রিম পাওয়ারকে অ্যাচিভ করতে পারবেন, সেক্ষেত্রে আমি বলবো সেটা আপনি কনসিডার করতে পারেন, আপনি নিতে পারেন তাদের মাইন্ডসেটটাকে, আপনার ভালো লাগবে। কেউ যদি আপনাকে বড় করতে চায় সেইভাবে আপনি থাকুন, নিজেকে দেখুন, কিন্তু নিজেকে খুব বেশি না হাইপ করবেন না। হুম, দেখুন যেটা হওয়ার সেটাকে আপনাকে করতে হবে। ধরুন আপনার কিছু কর্তব্য রয়েছে, সেই কর্তব্যগুলোকে আপনাকে পালন করতে হবে, ঠিক আছে? আপনি যদি নিজের কর্তব্য পালন না করেন, তাহলে কিন্তু আপনি নিজের গতি পাবেন না, নিজের জীবনের একটা সিচুয়েশনকে ঠিক করতে পারবেন না। আর যারা যারা হনুমান চল্লিশা পড়ার কথা ভাবনা চিন্তা করছেন বা পড়ছেন, তারা পড়ুন। দরকার হলে রাম নাম লিখতে পারেন যদি চান, কৃষ্ণের নাম করতে পারেন আপনারা, ভগবান শ্রীকৃষ্ণের, বা যে কোনো সুপ্রিম পাওয়ারে আপনি বিলিভ করেন, যে কোনো সুপ্রিম পাওয়ার, সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য খুব সিগনিফিকেন্ট। এবং ও ওয়াও, কিউট এনার্জি, এখানেও পেশেন্সের এনার্জি। যারা যারা প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন, আমি বলবো আপনাদের জন্য কিন্তু খুব ভালো টাইম আসতে চলেছে। তাই পেশেন্স রাখুন, আর নতুন করে, নতুন ভাবে, নতুন দিশা অনুযায়ী, নতুন সিচুয়েশনে ভাবার চেষ্টা করুন। দেখবেন কিছু পজিটিভ চেঞ্জ তো আপনার জীবনে আসবেই আসবে। ওকে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল। আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।